নবীজি যখন দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমানে গিয়েছে, কাতারে কাতারে সব নবীরা দাঁড়িয়ে আছে। সবাই বলতেছে আমাদের আব্বাকে আদম সফিউল্লাহকে ইমামতি করার জন্য। আমাদের আব্বা কয় না 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 না, আজকের ইমাম হবে আল্লাহর বন্ধু, আল্লাহর মেহমান। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছে, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে, নবীজি ইমাম হয়েছে। আল্লাহ কই বন্ধু আপনাকে 1,24,000 পয়গম্বরের ইমাম বানাইলাম, আজকের থেকে আপনি আপনার নামের সাথে আরেকটা নাম লকব, আরেকটা নাম যোগ হয়েছে, ওই নাম তার নাম হলো ইমামুল মুরসালিন। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো এই পাখিগুলা সাধারণ পাখি না, নবী গো আপনি যে ঊর্ধ্ব ভ্রমণে আসবেন, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা বিভিন্ন দায়িত্বে পড়ে গেছে, এক একজন এক এক সেক্টরে দায়িত্ব পেয়েছে। নবী গো এই ফেরেশতারা কোনো দায়িত্বের মধ্যে পড়ে নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ তোমার বন্ধু আসবে ঊর্ধ্ব ভ্রমণে, আল্লাহ তোমার বন্ধুর সাথে কি আমাদের মুলাকাত হবে না? আল্লাহ কয় আমার বন্ধুরে দেখার জন্য আবদার করছো, যা আমি আল্লাহ সোনালী গোল্ডেন কালার পাখি বানায়া তোরে রাইগা দিলাম, ওই রাস্তা দিয়া বন্ধু যাবে রে, পা যদি নিচে তাকে বেয়াদবি হবে, মাথা গুলা নিচে দিয়া বন্ধুর সালাতু সালাম পার, একটু আস্তে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু তাআলা আনহুমার স্মরণে পবিত্র ওরস মোবারক উপলক্ষে উত্তর চরমহসরা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আজিমুশান ইমানি নোরানি 15তম বার্ষিক ওরস মাহফিলের আজকে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, অত্যন্ত অল্প সময় শুনেছি, বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুল মান্নান জালালী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আমিন। উপস্থিত আজকের মাহফিল অসংখ্য উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাবাজি যিনি সভাপতিত্ব করতেছেন, আমাদের মঞ্চে মনে হয় আছেন না জনাব হাজী মোহাম্মদ আজহারুল ইসলাম রতন সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, আল্লাহ পাক আমার বাবাজির হায়াতে বরকত দাও, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ মনির হুসাইন মাদবর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, আল্লাহ ওনার হায়াতে বরকত দাও, সকলে বলুন আমিন। উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সকলের খেদমতে আমি নগণ্য গুনাহগার মাওলানা হাফেজ কারি আব্দুর রহমান নাইমি আল আয়ুবী শান্তির বাণী আপনাদেরকে দিচ্ছি আবারও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান মালিকের দরবারে উচ্চ কণ্ঠে আমরা সবাই শুকর গুজার করতেছি, এই বরকতময় চাঁদে আপনাদেরকে আমি বহু দূরের মুসাফিরকে আবারও আপনাদের সম্মুখে হাজির হওয়ার তৌফিকটুকু দান করেছেন, আপনাদের সম্মুখে দুই একটি কথা বলার সুযোগ দিয়েছেন মালিক, আপনাদেরকে শোনার, আমাকে বলার, আবারও মালিকের দরবারে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বাজান এই মাসটার আরবি নাম কি? সকলে বলেন। রজব হলো জান্নাতের একটি নদীর নাম, সুবহানাল্লাহ। এই রজব মাস
এই মাসে আজকে জিনার স্মরণে মাহফিল হচ্ছে। উপমহাদেশে পাক ভারতে আমার আতায়ে রসুল খাজায়ে খাজগান রাজায়ে হিন্দুস্তান যিনি রাজস্থানের জমিনে শুয়ে আছেন, আমার খাজা বাবার মাহফিল। চিস্তিয়া তরিকার অনুসারী যারা খাজা বাবাকে যারা ভালোবাসে, আমার খাজা বাবা বলেছে আমার চিস্তিয়া তরিকার কোনো পাগল যদি আমার জন্য এক কদম আগায়, হাসরের ময়দানও তার জন্য আমি 70 কদম আগাবো। সুবহানাল্লাহ। খাজা বাবা কত বড় ওলি ছিলেন, কত বড় আউলিয়া ছিলেন। আমি গত বছর আমাকে মাহফিল কমিটি বলেছে কারবালা নিয়ে ওয়াজ করার জন্য। তো আজকে গাড়িতে আমার মিডিয়াকে বলতেছি গত বছর মুন্সিগঞ্জের ওয়াজে কি বয়ান করছিলাম, হুজুর কারবালা। আমি তাহলে কারবালা তো গত বছর করেছি, এই বছর মদিনাওয়ালা এবং আমার খাজা বাবা কোন দিকটা দয়া করবে আমি জানি। খাজা বাবার দরবারে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে গিয়া বলছে, আই মেরে খাজা মে আই বহু দূর সে জুলি মরে বর্দে মোহাম্মদি নূর সে। সুবহানাল্লাহ। আপনারা বলুন, ওলিয়া উলিয়ার দরবারে খালেস নিয়তে বসলে আল্লাহর ওলিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? কার পক্ষ থেকে দে? আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক দে। সুবহানাল্লাহ। খাজা বাবার এক তো হলো বেলাদাত শরীফ, পবিত্র উরুস শরীফ, আরেক দিক দিয়া শেরে খোদা মুশকিল কুশা মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার এই 13ই রজব। কত রজব? আজকে কত রজব? 14ই রজব। এই 13ই রজব মৌলা আলীর শুভ আগমন করেছিলেন। আল্লাহু আকবার। বেলাদাত শরীফ। এই রজব মাসে বরকতপূর্ণ একটি মাসে আমরা বসেছি। আমি কোরআনে পাক থেকে ছোট্ট ছোট্ট কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল, আমি জানি না আগের বক্তারা কোন ওয়াজ করছে, যদি এখানে ওনাদের ওয়াজের সাথে মিলে যা তাহলে বলবেন যে হুজুর ওনারা এই ওয়াজ করে গেছে। আমি তো আর জানি না, আমার মিডিয়াও সম্ভবত আসতে পারে নাই, দেখি নাই। আমি সূরা কাউসার আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরা কাউসার আল্লাহ পাক নাজিল করেছেন পবিত্র কোরআনে। মক্কার একদল কাফেররা আমার নবীকে লেস কাটা নবী বলে ডাকতো। কি নবী? সবাই বলবেন কি নবী? লেস কাটা মানে মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ আমিনের কোনো বংশ। নবীজি কিছু কিছু জায়গা মন খারাপ করতেন। আবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে খুশি করার জন্য, যিনি স্রষ্টা, তিনি কি স্রষ্টা, উনাকে খুশি করার জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। গোটা কোরআনটাই ওনার বন্ধুর প্রেমে নাজিল করেছেন। এটা হলো আমার একটা সাবজেক্ট। আরেকটা হলো এই মাসের 27 তারিখ। কত তারিখ? দিবাগত রাত্রিতে, দিনগত রাত্রিতে আল্লাহ পাক উর্দু ভ্রমণে গিয়েছিলেন। মেরাজের আলোচনা হয়েছে কিনা আমি জানি না আজকে। আচ্ছা যাক, আমি দুই সাইডে তেলাওয়াত করেছি। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যুগে যুগে যত নবীগণ এসেছেন, সমস্ত নবীরাই আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। খুব খেয়াল কথাগুলো শুনবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর কাছে কাঁদতেছে, বলতেছে রাব্বি আরনি, রাব্বি আরনি। আল্লাহ পাক মুসা নবীকে বলে লাং তারানি, লাং বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা,
আপনার নবীরে আমার নবীরে আল্লাহ কত মর্যাদার অধিকারী বানিয়ে প্রেরণ করেছে। মুসা নবী কান্দে, আল্লাহ রাব্বি আরনি, আল্লাহ বলে লাং তারানি। একবার নয়, দুইবার নয়, বহুবার কেঁদেছে। মুসা আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহর জলিল কদর নবী। কোন নবী? জলিল কদর নবী। মুসা নবী কান্দে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তোমাকে দেখার জন্য বড় সাধ জাগছে, বড় ইচ্ছা লাগতেছে। আল্লাহ কইলাং তারানি, বেশি বেশি যখন কাঁদতেছে আল্লাহ কয়, মুসা নবী গো, ও মুসা নবী, তুমি যেহেতু আমাকে বারবার দরখাস্ত করতেছ আমাকে দেখার জন্য, আমাকে দেখার জন্য, এতবার যেহেতু বলতেছ, তুমি তুর পাহাড়ে আসো, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি না তোমার বন্ধু জলিল কদর নবী, আমাকে না মুসা কালিমুল্লাহ বানায়া পাঠাইছো। আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কই, বন্ধু মুসা নবী গো, খাস কামরা একজনের জন্য তৈরি করেছি, এই জায়গায় আর দ্বিতীয় কাউকে আমি নিতে পারি না। মুসা নবী কো, আল্লাহ তাহলে আমি তো তোমাকে দেখতে চাই। আল্লাহ কই, তুর পাহাড়ে আসো। ও আমার চরমহসরা বাবারা, এ মুন্সিগঞ্জের বাবারা, কোন নবীর উম্মত একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে তুর পাহাড়ে আসতে বলেছে। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি, 70টা বাঘের একটা বাঘ জাররা পরিমাণ নূর আল্লাহ তুর পাহাড়ে নাজিল করেছে। গোটা তুর পাহাড়টা জলে সারকার হয়ে গেল, কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা নবী ওই জায়গায় বেহুশ হয়ে গেলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এ বাবারা, পাথরের পাহাড় ছাই হয়ে গেল, পুরে সালি হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর মুসা নবী কেন জ্বলল না? মুসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর পয়গম্বর গোটা পাহাড়টা জ্বলে ছাই হয়ে গেছে, আপনি কেন জ্বললেন না? মুসা নবীকে আল্লাহ এই জন্য জ্বালাই নাই, মুসা নবীর কপাল মুবারকে আমার নবীর নূরে মুহাম্মদী আছিল। নূরে মুহাম্মদী থাকার কারণে আল্লাহ তুর পাহাড় জ্বালাইছে, কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা নবীর আল্লাহ জ্বালাই নাই। না জ্বালানোর একটাই কারণ, আপনার আমার নবীর ভালোবাসায়। একটু আস্তে বলুন না আল্লাহু আকবার। নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে, প্রেম তো মরে না। সবাই একটু আগায় আগায় বসেন বাবারা। নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো
সবাই বলেন, মহব্বতে বলেন, প্রেম করেছিলেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন সলি সলি। মাশাআল্লাহ, পিছনের বাবারা বলেন, প্রেম করছিলেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন সলি সলি। আরে পাহাড় জ্বলে সুরমা হইল মুসা তবু জ্বল, পাহাড় জ্বলে সুরমা হইল মুসা নবী জ্বল। প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা সইগ প্রেম তো। প্রেম করছিলেন আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো। 18 সাল কি রাখাইল তবু দি প্রেম সারল। 18 সাল কি রাখাইল তবু দি প্রেম সারল না। প্রেম আমার বাবার আল্লাহর পয়গম্বর গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবী কই রে? আজকে নবীর উম্মত কই? নবী কই রে? কোরআন কই? নবী কই আর মসজিদ কই? আরে নবীর উম্মত আল্লাহ মুসা নবীকে খাস কামরায় নেই নাই, তুর পাহাড়ে নিয়েছে। ইউনূস নবীকে মাছের পেটে নিয়েছে, খাস কামরায় নেয় নাই। ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে নিয়েছে, খাস কামরার ভিতরে নেয় নাই। আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে গো। আমরা কোন নবীর উম্মত? মুসা নবী কয় আখির নবীর উম্মতেরা তোমরা জানোনি আল্লাহ আমাকে তুর পাহাড়ে আল্লাহর কুদরতি আগুন দিয়ে আমার না জ্বালানোর একটাই কারণ, আমার কপাল মুবারকে আখিরি নবীজির নূর মুবারক ছিল। ওই নূরের বরকতে আল্লাহ আমাকে জ্বালায় নাই। ইনি কার নবী? একটু আওয়াজ করে কয়। আমাদের নবীকে আল্লাহ কয় জিবরাইল। আল্লাহু আকবার। ও জিবরাইল, তোমাকে আজকে এমন একটা জায়গায় পাঠাবো, তুমি যে যাইবা যাওয়ার আগে আদব শিক্ষা করো আমার কাছ থেকে। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা কি ছোট বড় ফেরেশতা? কত বড় ফেরেশতা? রুহুল আমিন, রুহুল কুদ্দুস। জিবরাইলকে আল্লাহ 600 নূরের পাখা দিয়েছে। একটা পাখা দিয়া টান দিলে 500 বছরের রাস্তা যাইতে পারে। এই রকম 600 নূরের পাখা আল্লাহ জিবরাইল আমিনকে দান করছে। জিবরাইল কো মালিক, ও মালিক, ইনি কোন নবী? আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যুগে যুগে আমি অনেক নবীগণের কাছে গিয়েছি। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীদের কাছে আমি গিয়েছি। আল্লাহ ইনি কোন নবী গো? যেই নবীর কাছে আমি জিবরাইলকে তুমি আদব শিক্ষা করায়া পাঠাইতেছ। আল্লাহু আকবার।
জিব্রাইল কো আল্লাহ ইনি কোন নবী যেই নবীর কাছে আমার আলাদা আদব লাগবে? আল্লাহ কই বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত। জিব্রাইল বন্ধুকে তৈয়ার না করলে আসমান জমিন না হইতা। জিব্রাইল কল্লাম 1,26,000 পয়গম্বর কোন নবীর কাছে গিয়েছি 10 বার, কোন নবীর কাছে 20 বার, 50 বার, 1000 বার, 2000 বার। ইনি কোন নবী গো যেই নবীর কাছে আমি জিব্রাইল রে 1000 নয় 2000 নয় তুমি পাঠাইছ 24,500 বার। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত যেই নবী আল্লাহ জিব্রাইলের মতন ফেরেশতাকে এই 63 বছরের ভিতরে জিব্রাইলকে আমার নবীর কাছে পাঠাইছে 24,500 বার। কতবার? সাড়ে আর অন্য নবীরা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতই দিছে। খালি কত বছর? 950 বছর খালি দাওয়াতই দিছে। নূহ নবী এই নবীর কাছে পাঠাইলেন 50 বার। ইব্রাহিম নবী, মূসা নবী, আমাদের আব্বা আদম নবী উনার কাছে এতবার নয়। আর ইনি কোন নবী যেই নবী মক্কায় জিব্রাইল দে আল্লাহ কো তুমিও যাও মক্কা। সুবহানাল্লাহ। নবী গারে হেরা জিব্রাইল কো আল্লাহ কই তুমিও যাও গারে হেরা। সুবহানাল্লাহ। নবী গারে সুরে আল্লাহ কই তুমিও যাও গারে সুরে। জিব্রাইল কো আল্লাহ ইনি কোন নবী? নবী যেখানে আমি যাইতাম সেখানে। সুবহানাল্লাহ কয়। আমার আল্লাহ কয় ইনি আমার বন্ধু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। নবী ছাড়া বাঁচার কোনো পথ আছে? পার হওয়ার কোনো সুযোগ আছে? যারা ডাইরেক্ট খুঁজে, ডাইরেক্ট বুঝেননি, মাধ্যম লাগবে না, ডাইরেক্ট খুঁজে। আল্লাহ কোরআনে বলছে কুল, হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ডাইরেক্ট খুঁজুন না, ফাটিয়ে আসেনি। মাধ্যম লাগবে না। কি লাগবে না? মাধ্যম লাগবে না। মাধ্যম ছাড়া পার হওয়ার কোন সুযোগ। আমাদের আব্বা আদম সফিউল্লাহর নাম শুনছেন নি? 350 বছর কাঁদছে। কত বছর? লা ইলাহা 300 বছর কাঁদছে। 300 বছর কান্দার পরে মিশকাত শরীফের হাদিস 300 বছর কেঁদে আল্লাহর কাছে কইতেছে আল্লাহ 300 বছর না তোমারে ডাকলাম, আমি না তোমার নবী, আমি না তোমার বন্ধু, 300 বছর ডাকছি, তোমার কি একটু মায়া লাগছে না? আল্লাহ কয় 300 বছর ডাকছো কিন্তু আমি তৃপ্তি পাইছি না। সুবহানাল্লাহ কোন। 300 বছর ডাকছো ঠিক কিন্তু আমি আল্লাহর পয়গম্বর আমাদের আব্বা আদম সফিউল্লাহ আল্লাহর কাছে কান্দে আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক, ও মালিক, 300 বছর পর্যন্ত তোমারে ডাকলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছি তুমি আমার 300 বছরের কান্না তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে মায়া লাগছে না। মালিক, আমার এক দেশ, আমার বিবিরে আরেক দেশ, আমি জিদ্দা, বিবিরে পাঠাইছো শ্রীলঙ্কা, একজন আরেকজনের সাথে 300 বছর পর্যন্ত কোনো সাক্ষাৎ নাই। মালিক, আমি বুঝেছি আমাকে যে সময় তুমি বানাইছিলা
আমার ভিতরে যখন রূহ দিছিলা এই অন্ধকার ভিতরে রূহটা থাকতো না। তুমি জিজ্ঞাসা করেছিলা রূহ রে, ও রূহ কেন তুমি ভিতরে থাকতেছ না? বলে ভিতরে এত অন্ধকার, শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে, অন্ধকার, এই জন্য তাকি নাই। মালিক তুমি যে সময় আমার ভিতরে রূহ দিছিলা, আমার রূহ ভিতরে যাওয়ার পরে আমি মাথা উঁচু কইরা তোমার নামের সাথে একটা নাম দেখেছিলাম। ও মালিক আমি মাথা উঁচু করে তোমার নামের সাথে একটা নাম আমি দেখেছিলাম। আমার 300 বছরের ডাক যদি তোমার কাছে ভালো না লাগে, ওই নামটার উসিলা আমি আদমের দরখাস্ত কবুল কইরা নাও। আস্তে বলেন সুবহানাল্লাহ। আদম নবী কো আল্লাহ, ও আল্লাহ, ওই নাম কোন নাম? যেই নাম তোমার নামের সাথে ফিট করালা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহুম্মা সাল্লি, সবাই মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা নবীর শোনে প্রেমের ডুরি বন্দনা, আমার নবীর শোনে প্রেমের, বাবারা সবাই বলেন না বন্দনা, আরে শয়নে স্বপনে দেখবা মোদি, শয়নে স্বপনে দেখবা মোদি, আল্লাহ আসল লামো ওয়ালা বাবারা সবাই বলে ওয়ালা আলি। বন্ধুরে আমার, আমাদের রূহের পিতা, আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, রূহের পিতা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহ। এই নবী যদি 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহ 300 বছর পর্যন্ত বলছে, আমার নবীজির নাম মুবারক মাত্র একটা বার বলেছে। ও বাবারা, মুন্সিগঞ্জের আব্বাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই 300 বছর পর্যন্ত কার নাম জপেছিল? কার নাম? আওয়াজ করে বলেন আল্লাহ। 300 বছর আল্লাহ, লা ইলাহা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। 300 বছর একবার মাত্র বলছে আল্লাহ শিলা আমার দোয়াটা কবুল করে নাও। বাপ আর মা দুইজন দুই দেশ থেকে একত্রিত করছেন কে? কার নাম নেওয়ার কারণে? আমার আপনার নবীর নাম মুবারক নেওয়ার কারণে। দুইজন, একজন আরেকজনের ফায়া জড়াইয়া ধরে আরো কাঁদছে 50 বছর।
কত বছর? মোট কত হইলো? 350 বছর। আমরা বাপ যদি আমরা নবীর ছাড়া ফান না হইতে পারে, আমি সলমউদ্দিন কলমউদ্দিন উপায় আছে? উপায় আছে? উপায় নেই। জিব্রাইল কো আল্লাহ মনে আসেনি আপনাদের? একটু মনোযোগ সহকারে শুনবেন। জিব্রাইল কো আল্লাহ কত নবীর কাছে গেলাম, ইনি কোন নবী? আল্লাহ কো তুমি আদব শিক্ষা করো, মদিনাতে বেয়াদবি করা যায়। আর আমরা দেশের মৌলবীরা কয় মক্কা যায় মদিনা। নাউজুবিল্লাহ কন, আস্তে কন, আস্তে কন। আমরা দেশের মৌলবীরা কোন মৌলবী? যে মৌলবীরা হজের ব্যবসা করতেছে, নবীর নাম বেচা টাকা জীবিকা অর্জন করতেছে, এরা কয় মক্কা যায় মদিনা। মদিনা তো যাওয়া লাগে না। আমি আপনাদের কাছে জানতে চাই, মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? আস্তে কন, মদিনার দাম কেমনে বেশি? মদিনার ইয়াসরিফের দেশ ছিলেন অলক্ষণ ময়লা আবর্জনার দেশ। এটা মদিনা হইল কেমনে? মদিনাকে প্রশ্ন করা হয়েছে, তুমি তো বেসুলা একটা জায়গা ছিলা, ময়লা আবর্জনা তোমার উপরে রাখতো, তুমি এত দামি হইলা কেমনে? আমি দামি হয়েছি, আমার বুকে আমার মায়ার নবীর নিয়ে ঘুমিয়ে আছি। আমার নবী আমার বুকে যেদিন এসেছে, ওই দিন থেকে আমি আর ইয়াসরিফ নয়, ওই দিন থেকে আমি নূরের মদিনা হয়ে গেছি, সোনার মদিনা হয়ে গেছি। মক্কারে জিজ্ঞাসা করা হয়েছে, মক্কা তুমি তো মক্কা না, তুমি তো ছিলে বাক্কা, তুমি কি? তুমি মক্কা হইলে কেমনে? আমি মক্কা হয়েছি এমনি, যেদিন আমার নবী আগমন করেছে, প্রিয় নবীর আগমনের বরকতে এটা বাক্কার থেকে হয়ে গেছে মক্কা। সুবহানাল্লাহ। আজকে যারা মক্কা থেকে হজ করে মদিনার বাধা দেয়, আপনারা বলুন এরা কি নবীর পক্ষের লোক না বিপক্ষের লোক? আওয়াজ করে কর। আল্লাহ জিব্রাইল অত বড় ফেরেশতা, ছোট মোটো ফেরেশতা, সমস্ত ফেরেশতার লিডার। একটু গভীর খেয়াল করে শুনবেন। আল্লাহ জিব্রাইল দেখো, জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে, যাইবা যে বেয়াদবি কইরো না। সুবহানাল্লাহ কর। তবে আমার বন্ধুরে আমার খুব ইচ্ছা, আমার খুব স্বাদ, আমার খুব আকাঙ্ক্ষা, আমি আমার বন্ধুরে আমার খাস কামরাই মানে আমার বাড়িতে আনবো। সুবহানাল্লাহ। খুব খেয়াল। মুসা নবী কি কইছে মনে আসেনি? রাব্বি আরনি মানে ইচ্ছা করিয়া, বাজান আপনার বাড়িতে আজকে আমি যাইতাম দুপুরে, এবার আমার না বাবা আমার বাড়ি নন যাইতো না। আচ্ছা 20 জন জ্বালাইতেছেন, আইন মুন্সিগঞ্জ এই সদরে এমক একটা চার দোকানে বসে আপনার সাথে একটু চা খাবো। আমি ওনাকে বলছি কোথায় যাব? ওনার বাড়িতে। আর উনি কি কইছে? চার দোকানে, বেশ কম আসেনি, বাড়িতে আনতেছে না, বেশ কম আসেনি। আল্লাহু আকবার। আপনি মৌলা কা প্যারা हमारा नबी दोनों आलम का दूल्हा, दोनों आलम का माँ अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का मारन भी सबसे औला সবাই বলেন सबसे बाला। আমার বন্ধুরা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা খুঁজা দাওয়াত নিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুন্সিগঞ্জ কি বলে? খুঁজা, আর একটা হলো উজ্জা। ব্রাহ্মণবাড়িয়া বলে খুঁজে খুঁজে দাওয়াত নেওয়া, খুঁজ করে দাওয়াত। বাবা আমার বাবার বাড়িতে আমি যাইতাম, তিনি আমাকে দাওয়াত করে নাই,
লজ্জাই পরে কইছে তুমি মুন্সিগঞ্জ চায়ের দোকানে চা খাওয়ামু, তারপরও তোমারে বাড়িতে নেওয়া যাবে। দেখি আমার উজ্জা কইছে না, আমি নিজে উজ্জা দাওয়াত নিছি, নিজে খুঁজছি। উনি লজ্জাই পরে কইছে তুমি মুন্সিগঞ্জ বাজারে আসো। বন্ধু আমার আপনার নবীরে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। আল্লাহ কয় জিবরাইল যাও মদিনা যাও, যেই বাজে দাওয়াতের কার্ড দিয়ে দিছি। আল্লাহু আকবার কইতেন না? কি কার্ড? আগে বাড়িতে ডাকে সিডি আইতো, আইতো নি পোস্ট অফিসে ফিউন কি করতো, সিডি লয়ে বাড়ি বাড়ি যাইতো, যাইতো না বাজান? গিয়া সিডি দিত। এটা হয়তো এখন আসে না, কিন্তু আগে আসতো। তো জিবরাইল দাওয়াত নিয়ে যাইতেছে আর ভাবতেছে আমি কত নবীর কাছে গেলাম, ইনি কোন নবী? উনারে আল্লাহ ভিআইপি কার্ড বানাইছে, দামি কার্ড বানায়া। কার্ডও কি লেখা? জিবরাইল সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। জিবরাইল দাওয়াতের কার্ড হাতে নিলেন, দাওয়াতের কার্ড হাতে নিয়ে জিবরাইল আমার নবীর কাছে যায়। যায়া দেখে নবীজি, নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমা। আচ্ছা, দাওয়াত দিয়া পাঠাইছে কে? নবীরে ঘুম পাড়াইছে কে? আল্লাহু আকবার কোন? আল্লাহর লীলা খেলা বুঝা বড় কঠিন। জিবরাইল কো মালিক, ও মালিক, পাঠাইলা আমারে দাওয়াত দিয়া তোমার বন্ধুর কাছে। তোমার বন্ধু দি ঘুমায়। মুন্সিগঞ্জের আব্বাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী ঘুমিয়ে থাকলে জিবরাইলের মতন ফেরেশতা আমার নবীর ঘুম ভাঙাইবার ক্ষমতা আসেনি। আস্তে কর ও মৌলবী, তুমি কেমনে কো নবী তো আমার মতই? দলিল কই? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। দেখতে শুনতে নকশে নমুনায় নবী তোমার মতো, নবী তোমার মতো না। না, আমার আল্লাহ নবীরে 3 খান সুরত দিয়া পাঠাইছে। কত খান? আওয়াজ করে কোন? সুরতে হাক্কি, সুরতে মালাইকি, সুরতে বাশারি। বন্ধুরে, আল্লাহ যদি নবীরে দুনিয়ার মধ্যে ফেরেশতার সুরত দিয়া পাঠাইতো, নবীর কাছে কোনো মানুষ যাইতো নি। আরে বাবারি, এটা ফেরেশতাও না, মানুষও না, জিনও না, এটা আবার কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। গোটা জগতের মালিক কে? সমস্ত হাকিমের হাকিম কে? আমরা যা বুঝি না তা বুঝেন কে? আমরা যা জানি না জানেন কে? আল্লাহ কয় দুনিয়ার মানুষের আরে আমার বন্ধুকে আমি 3টা সুরত দিয়া পাঠাইছি। বন্ধু যখন জমিনে থাকে, বন্ধুর সুরত হয় সুরতে হাক, সুরতে বাশারি। বন্ধু যখন ফেরেশতা ভ্রমণে যায়, তখন বন্ধুর সুরত হয় সুরতে মালাইকি। বন্ধু যখন ঊর্ধ্ব ভ্রমণে আসে, আমার বন্ধুর সুরত হয় স্বয়ং মালিকের সুরত। আসতে বলুন না আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেমসী। ও মায়ার নবী প্রেমসী। আরে কোন নবীর উম্মত? নবী জমিনে, সুরত কার? জমিনে কার? সুরতে বাশারি। নবী ফেরেশতা ভ্রমণে, সুরত কার? সুরতে ফেরেশতা। মালাইকি। নবী
আল্লাহর কাছে ফেরেশতা সুরত কার? স্বয়ং মালিকের। আল্লাহু আকবার কর। আমার নবীরাল এই মর্যাদার অধিকারী বানিয়েছেন কে? আল্লাহ। আরো আস্তে কোন। মদিনার রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক তিনি একদিন বলতেছে, আমি মসজিদে নববীর ভিতরে একদিন যায় দেখতেছি গভীর রাত আমার মায়ার নবীজি, আমি গভীর রাত গিয়েছি নবীকে দেখি নাই, বাপ এসেছে। ওমরের তন্দ্রার অবস্থায় আবার তন্দ্রা চলে গেছে। ওমর দেখে রে আপনারা আমার মায়ার নবীজি মসজিদে নববীর কোণারে দেখা যায়। উমর কই নবী গো, ও মায়ার নবীজি, আমি ওই উমর যেই উমর আপনার ভালোবাসায় আপন বাবার কেল্লা আলাদা করে ফালাইয়া দিছি। ও নবীজি এই হাকিকত আমার কাছে বলতে হবে, আমি আপনাকে ভালোবেসেছি। আপনি আমি আপনার দরবারে কালিমার মালা পরার আগে আড়ালে আড়ালে গোপনে গোপনে নামাজ হইতো, আজান হইতো গোপনে, নামাজ হইতো গোপনে। যেদিন উমর কালিমা পড়ছে, উমর কয় ইয়া রাসূলুল্লাহ, যদি যেহেতু কালিমার মালাটা গলায় ঝুলাইয়া লাইছি, ইয়া রাসূলুল্লাহ আজকের থেকে প্রকাশ্যে আজান হবে, প্রকাশ্যে নামাজ হবে। তরবারি লইয়া মক্কার কাছে কাছে মানুষের ঘরের দরজায় দরজায় গিয়া বলছে, তোমরা কে আছো? আমি উমর কিন্তু দয়াল নবীর প্রেমের মালা গলায় ঝুলাইয়া লাইছি। তোমরা কে আছো? এতিম নবীরে আঘাত করেছ, বহু কষ্ট দিয়েছ, আজকের থেকে আমি উমর নবীর প্রেমের মালা গলায় ঝুলাইয়া লাইছি। রে মক্কার কাফেররা, এতিম নবী মা নাই বাবা নাই, এই নবীকে যদি আজকের থেকে আঘাত করো, আমি উমর বেঁচে থাকতে একটা কাফেরও আমি উমরের তরবারি থেকে বাঁচতে পারবো না। এ বাবারা, বন্ধুরা, ওই উমর দেখতেছে নবীজি মসজিদে নববীর বারে কোণারে, উমর কদমে জড়ায় বলতেছে, নবীজি আমি জানতে চাই নবী গো কোন হাকিকত কোন আলামত? আমার নবী কয় উমর, ও উমর, মদিনার মানুষ যখন ঘুমাই রে আমি আর ঘুমাই না। আরে উমর, শরীয়তের দৃষ্টিতে মেরাজের খবর পেয়েছো একবার, কিন্তু হাকিকতে আমি আমার মাওলার দিদারে যখন চলে যাই তখন আমার এই সুরত আর থাকে না। আমি যখন মালিকের কাছে থাকি আমার সুরুতের নাম হয় সুরুতি হাক্কি। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। একবার নয়, দুইবার নয়, আমার গুনাহগার উম্মতের জন্য আমার মালিকের কাছে আমি মেরাজ করেছি মদিনায় আইসা 51 বার। একটু আস্তে বলুন না আল্লাহু আকবার। মায়ার নবীজি আমার নূরের নবীজি, আমরা তোমার নাম শুনিয়া পাগল পাগল। বলুন মায়ার নবীজি আমার নূরের নবী, আহা আমরা তোমার নাম শুনিয়া। কত কষ্ট দিছে আপনার আবু জেহেল দি, কত কষ্ট দিল আপনার আবু জেহেল দি। উম্মতের মায়ায় নবী আসেন মদিনায়, হায় হায় উম্মতের মায়ায় নবী আসেন মদিনায়। আমার মায়ার নবী হায় নূরের নবীজি, আমরা তোমার নাম শুনিয়া। সবাই বলেন মায়ার নবী জি আমার নূরের নবী।
আমরা তোমার নাম শুনিয়ে এই গোলামদের মনের আশা পূরণ হইব নি, এই মাহফিলের মনের আশা পূরণ হইব নি। আমার মায়ার নবী, আমার নূরের নবীজি, আমরা তোমার পাগল, আমার মায়ার নবীজি, আমার নূরের নবীজি, আমরা তোমার পাগল হয়েছি। বন্ধু, কোন নবী রে উম্মতের জন্য এখনো কাঁদতেছে। জিব্রাইল দাওয়াত নিয়ে গেছে, যায় দেখে নবী কই, বুঝলা গেছেন কই আছে, কার ঘরে, চাচতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমিয়ে আছে। জিব্রাইল কয় আল্লাহ দাওয়াত দিয়া পাঠাইছো, তোমার বন্ধু দি ঘুমা। আল্লাহ কয় জিব্রাইল রে, এই তো সুযোগ যায়, আমি না তোমার দুনুটা টুট আর জিব্বা আফওয়ার দ্বারা সৃষ্টি করেছি। জিব্রাইল দেরি করিস না, আমার বন্ধু ঘুমাইলে আমিও ডাক দিয়ে বন্ধুর ঘুম ভাঙ্গাইছি না। বন্ধু চাদর গায়ে দিয়া ঘুমাইছি, বন্ধুরে ইয়া মুহাম্মদ বইলা আমি ডাক দিছি না। ও চাদরওয়ালা বন্ধু, আপনি কি চাদর গায়ে দিয়া ঘুমিয়ে আছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুদাসসির, মুজাম্মিল কম্বল গায়ে দিয়া ঘুমাইছে। ও মুজাম্মিল কম্বলওয়ালা বন্ধু, আপনি কি কম্বল গায়ে দিয়া ঘুমাইছেন? বন্ধুরা রে, নবী কই আর আমরা কই নবীর উম্মত কই। সুদ খাইতেছে কোনো বাধা নাই, ঘুষ খাইতেছে কোনো বাধা নাই, জিনা বেবিচার অত্যাচার খুন খারাপি কোনো বাধা নাই, খালি বাধা নবী লইয়া। সুন্নিরা বলে নবীরে বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপর নিচে নাউজুবিল্লাহ কয়। না না, আল্লাহ কইছে আমারে পাইতে হইলে আমার বন্ধুরে খুঁজো। দলিল কয় ও হুজুর, দলিল কয়, দলিল হইল কোরআনে। আল্লাহ কয় কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমারে খুঁজে, আমারে সরাসরি পাওয়ার কোনো মাধ্যম নাই। আমি মসজিদে না, মন্দিরে না, গির্জাতে না, আসমানে না, জমিনে না, চন্দ্রে না, সূর্যে না, আমি আমার বান্দার শাহরগের কাছে আরো বিরাজমান। আমার বন্ধু মোস্তফাকে যদি বাধ্য করতে পারে, আমি আল্লাহকে চিনা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। সরাসরি খুঁজলে উপায় পাবো, মিলবে। কোরআনে কইছে কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল কই, দয়াল নবীর কদম মোবারকে হুকুম করেছেন কে? দাওয়াতনামা কার কাছে? জিব্রাইল ঘুম ভাঙ্গাইবার আসেনি বাজান, ও বাজান আসেনি। যারা কয় নবীরে আমার মতো যারা মনে করে, এরা কেন দেখছি হাইটা হাইটা টিকেটও বেছে। আহা, নবী আমার মতো কেন নইব, আমার বুঝে আসে না। নবী যদি আমার মতো হয়েছিল, আমি কার মতো? নবীর মতো। নবীজির কাছে উহি আইছে, আমার কাছে। নবীরে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। ও বাবা, নবীলা কবরে যান, খোদার কসম, নবী যদি কবরে আপনার তাকে কবরে প্রশ্ন করবে, মান নাবিউকা, উনি কে, ওনাকে চিনুনি। মান হাজার রাসূল আল্লাহ বুঝাবিকুম, প্রশ্নের জবাব দেওয়ার জন্য বলবে। আপনি যদি নবী না চিনেন, আপনি বলবেন লা আদরি, আমি চিনি। আচ্ছা, কবরে যদি মুখস্থ করে গেলে কাম হবে? আমি গত বছর বলেছিলাম, একটা কাঠ মিস্ত্রি রঙ্গিলা রাসূল নামে বই লেখছে, হিন্দু বড়া
দাড়ি নাই, মুছ নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, আব্বা নাই, কুব্বা নাই। ওই মোল্লা ওই মিস্ত্রি বেটা দেখছে যে কিরে ইন্ডিয়ার হিন্দু বেটা আমার দয়াল নবীর বিরুদ্ধে কথা কইছে, আমার এখন ওয়াজিব, তার আমার ফরজ তাকে কতল করা। আমার নবীর বিরুদ্ধে কথা কইছে আর ঘরে বসে থাকা যায়, সাথে সাথে কতল করেছে। হাজার হাজার লয়ার দাঁড়িয়েছে ওই কাঠ মিস্ত্রির পক্ষে, বলছে আপনি শুধু এতটুকু বলবেন যে আমি যে তার হত্যা করি বলে আমার সুস্থ সজ্ঞানে আমি হত্যা করি নাই। এই দিক দিয়া নবীজি ফুলের মালা, জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে আর বলতেছে ইলমুদ্দিন আমার জন্য জীবন দিছস, ইলমুদ্দিন আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তার জন্য দুনিয়া না আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। জান্নাত জিবরাইল বাজান বুঝবেন কিন্তু বাজান, খুব মজার একটা আলোচনা বাজান। জিবরাইল দাঁড়িয়ে আছে, আল্লাহ কয় দাঁড়াই দিছো কেন? কি করতাম, তোমার বন্ধু ঘুমে, তুমি নিজেও ডাক দাও উঠাও না, তুমি নিজে তোমার বন্ধুকে মায়া করে রাখো, মজা করে রাখো, বন্ধুরে কম্বলওয়ালা বন্ধু ডাকো, চাদরওয়ালা বন্ধু ডাকো, আমি কি কইতাম? আল্লাহ কয় তোমার কোনো কিছু কওয়ার কোনো পাওয়ার। আর মোল্লা রাখো কোরআন বলে, কোরআনের অধীনে বলে নবী, নাউজুবিল্লাহ কান, কোরআনের অধীনে বলে নবী। আচ্ছা আমার নবীকে যদি আল্লাহ না পাঠাইতো কোরআন বানাইতো নি, তৈয়ার করতো নি? কোরআনকে তৈয়ার করেছেন আমার নবী। নবীজি যদি না আসতো, কোরআন কি আসমান জমিন চন্দ্র সূর্য সমস্ত কিছু কার মাধ্যমে হয়েছে? নবীর প্রেমে প্রেমে। আল্লাহ কয় আমি একটা গুপ্ত ভান্ডার, আমি যে আল্লাহ এটা আমার কেউ চিনতো না। সুবহানাল্লাহ কোন আমারে চিনেছে আমার বন্ধুর মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মিয়া লাফালাফি করি, আমরার বাপ 350 বছর কাইন্দাও কুল পাইছে না, মাত্র একবার নাম মুবারক লয়েছে, আল্লাহর মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে খুঁজে, কাকে খুঁজে? নবীর জন্য পাগল। আজকে নবী উম্মতের জন্য পাগল। খুব খেয়াল দেখবেন জিবরাইল আল্লাহ কয় তুমি দাঁড়াই দিছো কেন? তুমি সুমা দাও। সুবহানাল্লাহ কর। জিবরাইল ঘুমাই দিছে, তো ঘুমের মানুষের শরীর গরম থাকে না ঠান্ডা থাকে? আওয়াজ করে কোন গরম। জিবরাইল নবীজির কদম মুবারকে চুমা দিছে, দিয়া জিব্বা দিয়া চাড়া শুরু করছে। সুবহানাল্লাহ। আস্তে কইছেন সুবহানাল্লাহ। জিব্বা দিয়া কি করতেছে? চাটতেছে। আর আল্লাহ নিজে ঠান্ডা করে বানাইছে। এটা কেমন ঠান্ডা হইব? এটা কেমন ঠান্ডা হবে? জিব্রাইলের চাড়ার চুমা দেখে নবীজির ঘুম ভাঙিয়া গেছে। নবীজির চোখ খুইলা কো জিব্রাইল তুমি আমার এই মুহূর্তে আর তুমি আমার এখানে চুমা খাইতেছো, জিব্বা দিয়ে চাটতেছো, তুমি না এত বড় ফেরেশতা? তুমি না রুহুল কুদ্দুস, রুহুল আমিন ফেরেশতা, সমস্ত ফেরেশতার লিডার? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের নিচে আমি জিবরাইলের কোনো পাওয়ার নাই। নবী গো আপনার কদমে চুমা খায়া বুঝতাম পারছি সিদরাতুল মুনতাহার উপরে আরো কিছু। সুবহানাল্লাহ কোন। জিবরাইল একটু মনে মনে একটু বাপ ধরতো, মানে আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আখিরি নবী পর্যন্ত আমি আসা যাওয়া করছি, তাহলে বয়সে বড় কে? বয়সে বড় কে? জিবরাইল। মানে জিবরাইলের ধারণা, জিবরাইলের ধারণা মনে মনে আমি তো সবচেয়ে বড়। জিবরাইল একটা বাপসাপ। মা ফাতেমাকে একদিন এসে জিগা, মা তোমার আব্বা কই? ফাতেমা কইতেছে ছোট চাচা আপনি বসেন, আমার আব্বা দাওয়াতে গেছে। কোন চাচা? ছোট চাচা। জিবরাইলে তো রাগ, কেমন গুসা। ফাতেমা আমার ছোট চাচা কইলো? আমি আদম নবী থেকে ঈসা নবী, ফাতেমার আব্বা পর্যন্ত আমার আসা যাওয়া। ফাতেমা কথাটা কি কইলো? বেজার হয়ে বসে আছে। জিবরাইল উম্মতের খবর, ফেরেশতার খবর, বন্ধুর খবর জানে কি জানেন আল্লাহ নবী? বুঝে কি বুঝে না? আর এই জিবরাইল উনার দয়াল নবীজির শরীয়তের হায়াতের জিন্দেগিতে 24,500 বাড়াইছে। তো নবীর সাথে জিবরাইলের প্রেমটা কম না বেশি? কেমন বেশি? জিবরাইল বেজার। নবী আয়েজে জিবরাইল তুমি দি বেজার কি হইছে? আমারে ফাতেমা ছোট চাচা কইলো। সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ফাতেমা আমারে সুডু চাচা কয়ে ডাক দিছে, নবী গো আমার বয়স তো আপনার তো অনেক বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আপনি পর্যন্ত আমি কতবার ডিউটি করছি হিসাব নাই। ও জিবরাইল তোমার বয়স বেশি মাইন্না নিলাম, তুমি একটা প্রশ্ন করবো উত্তর দিতে হবে। জিবরাইল কমি রেডি। কি প্রশ্ন? জিবরাইল রে তোমার জন্মের পর তুমি কি দেখেছো একটু আমাকে বলো। জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়েছে, নবীজি ও মায়ার নবীজি, নবীজি গো আমার জন্মের পর ঊর্ধ্ব আকাশে একটা তারকা আমি দেখেছি। এই তারকাটা আমি 70,000 বার উদন্ত অবস্থায় দেখেছি, 70,000 বার ডুবন্ত অবস্থায় দেখেছি, উড়া নামা করেছে 70,000 বার পর্যন্ত। নবীজি এইভাবে আমি 51 বার দেখেছি। একটু আওয়াজ করে বলবেন কি সুবহানাল্লাহ। কতবার? 70,000 বার ডুবছে, 70,000 বার উঠছে, এইভাবে 51 বার দেখেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবী কয় এখন আমার সুযোগ যা। সুবহানাল্লাহ। জিবরাইল দেখো না কতদিন ধরে, বেশ কয়েকদিন, এখন দেখতে মনে চায়নি। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো যাকে বহুবার দেখেছি এখন বেশ কয়েকদিন ধরে দেখি না। আমার নবী কয় মন চায়নি। কয় ইয়া রাসূলুল্লাহ কার না মন চায়? নবীজি গো আমি তো আকাশে তাকাইলাম তারকা দেখি না। আমার নবীজির জামা মুবারক সরাইয়া আমার নবী মোহরে নবুয়ত মুবারক যখন দেখায় দিলেন, জিবরাইল সঙ্গে সঙ্গে আমার নবীর কদমে লুটাইয়া পড়ে কান্দে, তোমাকে আমার মনে চাই মায়ার নবী, তোমাকে আমার। সবাই বলেন না আমরা নবীর কি মন চায় না? মন চায় না? রাত্র তো গভীর হইছে, নবীর উম্মত আমরা, নবীর মন চাইলে একটু মহব্বতে বলেন, তোমাকে আমার মনে মায়ার নবী গো, তোমাকে আমার মনে চায়। বনে রাজা গো সতর দর পুরে মেঘের মালা সায়া দিত গায় মায়ার নবী, তোমাকে আমার। বাবারা সবাই বলেন তোমাকে আমার মনে মায়ার নবী গো, তোমার মনে পুরো পরিগণে তোমারি প্রেম সাধনে জইলা বইরা মরল প্রেম জালাই মায়ার নবী, কেমনে যাব সোনার আমরা রেনি বাইনি মোদি নাই মায়ার নবী, বসেছি তোমার। আল্লাহু আকবার কোন। জিবরাইল কদমে চুমা দেয়া কয় নবীজি ভুল করে ফেলেছি। নবীজি গো এখন আমি কি করব?
আমার ভুল ক্ষমা করে দেন। নবীজি জড়াইয়া বলতেছে, জিব্রাইল তুমি আমার ভাই, কি নিয়ে আসছো? সস্তা আপনারে দাওয়াত দিয়া পাঠাইছে। কে? আল্লাহ। মনিব আর গোলাম, মনিবে গোলাম রে খুঁজে। সুবহানাল্লাহ কর। জিব্রাইল এটার মধ্যে কি লেখা? আল্লাহু আকবার কর। জিব্রাইল মুস্কি হাসি দিয়া কো, নবী গো আমি তো ফিউন। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা দেশের মৌলবীরা ক, নবী বলে ফিউন, নবী বলে সাংবাদিক। আমার আফসোস লাগে, আমার মাঝে মধ্যে আফসোস হয়, কইতে কথাগুলা কয় বুঝি না। জিব্রাইল ক, এই সিডির মধ্যে কি লেখা আমি জানি। সুবহানাল্লাহ কর। সিডির মধ্যে লেখছে, বন্ধু আমার মুহাম্মদ, বন্ধু গো আমি আপনার জন্য বেকারার হয়ে আছি, আপনার জন্য দিবানা হয়ে আছি। বন্ধু আমি আপনাকে আরশে আজিম লা মুকামের মেহমান বানাইতে চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এখানে অনেক ঘটনা হয়েছে। হুজুরকে আবে জমজম কুয়ার পানি দিয়ে উযু মোবারক হয়েছে। নবীজি সবে মেরাজ শরীফে যেদিন গিয়েছে, আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল জান্নাতে যাইবা, জান্নাত থেকে একটা জান্নাতি দামি একটা বোরাক আমার বন্ধুর জন্য নিয়ে যাইবা। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। 1,26,060টা বোরাক এই কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, সবাই শোয়া, একটা দাঁড়ায় কাঁদতেছে। সুবহানাল্লাহ। জিব্রাইল জিগা তুমি কান্দো কেন? বলে আমি কান্দি জন্য আমি শুনেছি আমার মায়ার নবী নাকি মাওলার দিদারে যাইব, আমার যদি নবীর একটু আমার পিঠে সরাইতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যাইত। উট বোরাক বলেছে খচ্চর, গাদাও না, গোড়াও না, উটও না, এমন একটা বাহন, এই বাহন বুবা প্রাণী নবীর জন্য পাগল। আর আমরা উম্মত হইয়া নবীর উম্মত ঠিক, কিন্তু ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আর ইমাম মাঝে মধ্যে নামাজ হয়, এমন এলাকার নিউজ আমাদের কাছে আসে। আমরা তো উম্মত। গভীর মনোযোগ। জিব্রাইল নবীকে সিদরাতুল মুনতাহার উপরে নেওয়ার আগে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আল্লাহ কয় বন্ধু আসতেছে, বন্ধুকে কেমনে খুশি করব, বন্ধু কি করলে খুশি হবে, কি করলে বন্ধু আনন্দ লাগবে। আল্লাহ প্রত্যেক আসমানে আসমানে আল্লাহ গেট বানাইছেন, প্যান্ডেল সাজাইছেন, মঞ্চ তৈরি করছেন। কে আসতেছে? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রহমাতাল লিল আলামিন, মারহাবা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মৌলা, দেখা দাও সালাত নিয়া রাসূল সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবী যখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমানে গিয়েছে, কাতারে কাতারে সব নবীরা দাঁড়িয়ে আছে। সবাই বলতেছে আমাদের আব্বাকে, আদম সফিউল্লাহকে ইমামতি করার জন্য। আমাদের আব্বা কয় না 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 না, আজকের ইমাম হবে আল্লাহর বন্ধু, আল্লাহর মেহমান। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছে, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে, নবীজি ইমাম হয়েছে। আল্লাহ কই বন্ধু আপনাকে 1,24,000 পয়গম্বরের ইমাম বানাইলাম, আজকের থেকে আপনি আপনার নামের সাথে ইমাম কোনো সাধারণ নাম নয়। ইমামকে কঠোর কথা বললে বড় বেজাল আছে, ইমামকে কষ্ট দিলে বেজাল আছে। মসজিদে একমাত্র ব্যক্তি তার স্পেশাল ক্ষমতা আছে, 5 মিনিট বাড়াইতেও পারবো, 5 মিনিট কমাইতেও পারবো। 5 মিনিট আগে নামাজ পড়লে আপনি যদি এক ইমাম সাহেব 5 মিনিট আগে নামাজ পড়ে লাইছেন, এই আইন আপনারা কে দিছে? ঘরের বউ তালাক হয়ে যাইব। ফতোয়া, ইমামকে আঘাত করলে, কষ্ট দিলে ভেজাল আছে। তাহলে ইমামের ক্ষমতা কম না বেশি? মর্যাদা দিয়েছেন কে? ইমামকে ইমামুল
মুরসালিন। আপনি ইমামকে কষ্ট দিলেন আর নবীকে কষ্ট দিলেন সমান। আল্লাহু আকবার। নবী কি হয়েছেন? ইমামুল মুরসালিন। নবীজি উর্দু ভ্রমণে যখন যাচ্ছে, সিদরাতুল মুনতাহার যাওয়ার আগে দেখতেছে সোনালী গোল্ডেন কালার পাখিরা, বড়ই গাছ আছে একটা, কি গাছ? বড়ই গাছ। এই বড়ইর ওজন হইল দুনিয়ার হিসেবে 12.5 মণ ওজন। সুবহানাল্লাহ। এই বড়ই গাছে সবার নাম আছে, লিস্ট আছে, সবার সিএস আর খতিয়ান আছে, কে কোন সময় আসছে কোন সময় যাবে। ওই গাছের মধ্যে সোনালী গোল্ডেন কালার পাখিগুলা, ট্যাংগুলা উপরে, মাথাটা নিচে। কোথায়? মাথা নিচে, ট্যাং কোথায়? উপরে। আমার নবীজিকে জিব্রাইল, ইয়া আখিরু ভাই জিব্রাইল, এই পাখিগুলারে আল্লাহ এত কষ্ট দিতেছে কেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই পাখিগুলা সাধারণ পাখি না। নবী গো, আপনি যে ঊর্ধ্ব ভ্রমণে আসবেন, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা বিভিন্ন দায়িত্বে পড়ে গেছে। এক একজন এক এক সেক্টরে দায়িত্ব পেয়েছে। নবী গো, এই ফেরেশতারা কোনো দায়িত্বের মধ্যে পড়ে নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ তোমার বন্ধু আসবে ঊর্ধ্ব ভ্রমণে, আল্লাহ তোমার বন্ধুর সাথে কি আমাদের মুলাকাত হবে না? আল্লাহ কয়, আমার বন্ধুরে দেখার জন্য আবদার করছো, যা আমি আল্লাহ সোনালী গোল্ডেন কালার পাখি বানায়া তোরে রাইগা দিলাম। ওই রাস্তা দিয়া বন্ধু যাবে রে, পা যদি নিচে তাকে বেয়াদবি হবে, মাথাগুলা নিচে দিয়া বন্ধুর সালাতু সালাম পার। একটু আস্তে বলুন না আল্লাহু আকবার। রে বাবা, ফেরেশতা হইয়া নবীরে চিনছে, উম্মত হইয়া চতুর্থ আসমানে গেলেন, যা দেখে ইসরাফিল নবী, ইসরাফিল আলাইহিস সালাতু সালাম ফেরেশতা, কি সিংহা। নবীকে আসসালামু আলাইকুম, মাতে না, আসসালামু আলাইকুম, মাতে না। নবীজি গায়, জিবরাইল মাতে না কেন? যদি আপনার সালামের জবাব দিতে গিয়া আল্লাহ হুকুম করে দুনিয়া যদি কিয়ামত কইরালা, কেউ মিয়া, একটা হুকুম অমান্য করার কারণে সিংহা সরায় না। আর আপনার আমার জীবনে কত হুকুম মালিকের অমান্য করেছি, কত আমানত খেয়ানত করেছি, কি জবাব দিব মালিকের কাছে? এত গুনাহ করতেছি, একদিনের জন্য তো রিজিকটা বন্ধ করছে না। এত অপরাধ করতেছি, জানে আমার মালিক আমি গুনাহ করেছি, জানে আমার মালিক আমি তার হুকুম পালন করি নাই, জানেও তো আমার মালিক আমার রিজিক, আমার খাবার একটা দিনের জন্য, একটা ওয়াক্তের জন্য বন্ধ করে না। এই মালিককে কেমনে বলবেন? এই মালিককে কেমনে বলবেন? যেই মালিক আপনার চিন্তা করে, যেই মালিক আপনাকে তৈরি করার 50 বছর আগে আপনার রিজিকের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। জানেন আল্লাহ আপনাকে আমাকে বানানোর 50 বছর আগে আপনার আমার রিজিকের ব্যবস্থা করেছে। রে জিবরাইল, কে এই ফেরেশতা এই বাঁশিটা জড়ায় না কেন? নবীজি এই জন্য জড়ায় না, আল্লাহ যদি হুকুম করে আর যদি সময় মতে বাঁশি ফুনা দিতে পারে, আল্লাহর কাঠ গড়াইনি আসামি হয়ে যা। জিবরাইল রে, তারে কও আমি নবী আসছি, আমি নবী যতক্ষণ পর্যন্ত তার সামনে থাকবো, এই সময়ের ভিতরে আমার আল্লাহ দুনিয়া কিয়ামত করার হুকুম দিবে না। সুবহানাল্লাহ। সাথে সাথে সিংহা সরাইছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন।
সাথে সাথে সরাইছে, সরাই বলছে ওয়া আলাইকুম সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমি আপনাকে চিনেছি, নবীজি গো আমি আপনাকে চিনেছি, আপনি যে রহমাতুল লিল আলামিন। নবীজি আপনার কদম মুবারকের দুলুর জন্য আরশ আজিম পর্যন্ত পাগল। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, যা জিব্রাইল বলতেছে নবী গো এরপরে আমার যাওয়ার কোনো পাওয়ার সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল গিয়ে পাওয়ার নাই, এখন নবী যাইব কিভাবে? আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে বুরাক দিয়ে আপনাকে আনবো। সুবহানাল্লাহ। কোন জিব্রাইল কোন নবীজি আমি তো এর উপরে গেলে সাইমানের উপরে গেলে আমি না শুধু আমার 600 নূরের পাখা জ্বলে ফুরে ছাই হয়ে যাবে। তো নবী কো আমি কোন নবী গো আপনার জন্য তো এটা স্পেশাল, আপনি ভিআইপি পাচ্ছেন, আপনি গুরুত্বপূর্ণ পাচ্ছেন নবী গো, আপনার জন্য কোনো বাধা। ও বাবারা শুনো, আমরা কোন নবীর উম্মত? নবীজি যে জায়গায় জিব্রাইল যায় না পারে না, এই জায়গায় নবীর সাথে নবীজির জুতা মোবারক হরিণের চামড়ার জুতাও যায়। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহ কোথায় গিয়েছে? বন্ধুর বাড়িতে। সুবহানাল্লাহ। তো আমার নবী মজার একটা কথা শুনেন, আমার নবী বন্ধুর বাড়ির বন্ধু আসলে কত কিছু নিয়ে আসে, আমি না আপনার দাওয়াত করে আনছি। সুবহানাল্লাহ। মজার ঘটনা বন্ধু গো, আমার কাছে আওয়ার জন্য সবাই তো আকাঙ্ক্ষা করেছে, আমি না আপনাকে দাওয়াত করে আনছি। বন্ধু আপনি যে আসছেন আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাবিব বন্ধু আমার, দোস্ত আমার, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা আমার কাছে কাঁদছে। বন্ধু গো আমি যে আপনারে ভালোবাসি, বন্ধু আমি আপনার জন্য ভিআইপি কার্ড বানাইছি, আরশে আজিমে প্যান্ডেল সাজাইছি, আসমানের কক্ষতে আমি আপনার জন্য ভিআইপি ব্যবস্থা করেছি, বিশাল সিকিউরিটির ব্যবস্থা করেছি। ও বন্ধু আপনি না আমার বাড়ির দাওয়াতি মেহমান, চিফ গেস্ট, আপনি আমার জন্য কি আনছেন? আমার নবী কো আল্লাহ আমি আপনার জন্য যেই জিনিস এনেছি এই জিনিস আপনি মাবুদের দরবারে নাই। আস্তে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, মুন্সিগঞ্জ সদরে যেই জিনিস পাওয়া যায় না চর মহসরা, আপনাদের এলাকার বাজারে ওই জিনিস পাওয়া যায়। বোঝা গেল আপনাদের বাজারটাও কম দামি না। হাবিব বন্ধু কি এনেছেন আমাকে আপনি দেন, আমি আপনার উপহারের জন্য আমি আপনার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আমার সাথে সকলে পড়েন, আমার নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। নামাজও লাগেনি? আসেনি? না পড়লে নামাজ হইব না, বাদ দিলে আল্লাহ কয় বন্ধু বড় দামি জিনিস আনছেন। আত্তাহিয়াতু আপনি আমার মনিব, আমি গোলাম, লিল্লাহি আমি আজিজি নিয়ে আসছি, নত হয়ে আসছি। মালিক গো, ও মালিক, স্রষ্টা তো কোনোদিন সৃষ্টির কাছে মাথা নত করে না, স্রষ্টা তো কোনোদিন কারো কাছে শুরু হয় না। মালিক আমি এতিম, আমার মা নাই, বাবা নাই। ও মালিক আমি নত হইয়া তোমার কাছে আসছি, আমি কি এনেছি? আত্তাহিয়াতু লিল্লাহি
ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার আল্লাহ খুশি হইয়া কয় বন্ধু আমি বড় আপনার প্রতি খুশি হয়ে গেলাম। খুশি হইয়া আল্লাহ নবীরে সালাম দিছে নামাজ। সুবহানাল্লাহ কোন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আমার নবীর আল্লাহ সালাম দিয়েছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আল নবীর আল্লাহ সালাম দিয়েছে। ও বন্ধু সালাম দিল, জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, জান্নাতি খাবার খাওয়াইলো, জান্নাতি নাজ নিয়ামত দেখাইলো। এত কিছু পাওয়ার পর আমার নবী খুশি না বেজার? আওয়াজ করে কোন বেজার? আমার নবী কেন বেজার? কেন বেজার? আল্লাহ ও আল্লাহ জান্নাত দেখাইলা, জাহান্নাম দেখাইলা, জান্নাতি নাজ নিয়ামত সবই দিলা, কিন্তু আমার উম্মতের কোনো কিছু দিলা না। উম্মত নবী ঊর্ধ্ব ভ্রমণে গেছে ভিআইপি মেহমান হইয়া, ওখানেও যাইয়া উম্মতের কথা বলে না। হুজুর ও হাবিব কথা দিলাম, আপনি বেজার দেখা যাচ্ছে কেন? বুঝতে পেরেছি আপনি কেন বেজার। আমি এই জন্য বেজার, সব তো আমারে দিলা, আমার উম্মতরে দিলা না। ওয়ালা ইবাদিল্লাহ ইস-সালিহিন। আল্লাহু আকবার। হাবিব আপনার উম্মতের মধ্যে যারা নামাজি হবে, যারা নেককার হবে, সালেহিন বান্দা হবে, কথা দিলাম আমি আল্লাহ নিজে যাইয়া তার সাথে মোলাকাত করব, সাক্ষাৎ করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বন্ধু এত নাজ নিয়ামত নবী উম্মতের জন্য আনলো, উম্মত হিসাবে নবীর জন্য আমরা কি করেছি? নবীরে চিনলাম না। যারা চিনেছে নবীর কদমে আজকে ঘুমিয়ে আছে। নবী মেরাজ শরীফতে আসলেন, আয়েশা নবী বেজার, 3 দিন ধরে নবী কথা কয় না। সাহাবায়ে কেরাম গিয়া জিজ্ঞাসা করে নবী কথা কয় না। মৌলা আলী জিজ্ঞাসা করে কথা কয় না। মৌলা আলী কয় রে খাতুনে জান্নাত, নবীজির জবান মোবারক তুমি ছাড়া আর কেউ খুলতে পারবে না। নবীজি কাছে মা ফাতেমা গিয়া বলতেছে বাবা কি হয়েছে? আপনি না মৌলার দিদার থেকে আসছেন। ও বাবা কি হয়েছে গো? কি হয়েছে? আমার নবী কয় আমি মেরাজে আমি জাহান্নামে ভয়ঙ্কর একটা জিনিস দেখে আসছি। এই ভয়ঙ্কর জিনিস দেখার পরে আমার কাছে বড় ভয় লাগতেছে। কি জিনিস? 1 নম্বর জিনিস দেখেছি জাহান্নামের মধ্যে একটা নারী অর্ধ উলঙ্গ অবস্থায় জিহ্বাটা বের করে মাথার পিছন দিক দিয়া নিয়া ফেরেক মেরে রেখেছে। ওই মহিলা জাহান্নামের মধ্যে চিৎকার করতেছে আর কাঁদতেছে। তার ভয়ঙ্কর জিনিস দেখলাম। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, মালিককে জিজ্ঞাসা করলাম, ও মালিক এই মহিলার এত আযাব কেন, এত বিপদ কেন? আমার আল্লাহ বলেছে ওই মহিলার আযাব হওয়ার একটাই কারণ, ওই মহিলা দুনিয়ার মধ্যে এই জবানটা দিয়া মিথ্যা কথা আর অন্যের নামে গীবত আর অর্ধ উলঙ্গ অবস্থায় চলাফেরা করেছে। মহিলা হিসাবে গলার কণ্ঠ আস্তে বাজায় নাই, এমন জোরে বাজিয়েছে আল্লাহ বেজার হইয়া ওই মহিলার জন্য জাহান্নামে ওই মহিলাকে নিক্ষেপ করেছে। আসেনি? এই মহিলারা আসেনি? এখন তো বাজারে গেলে জামাই দেখো তুমি বেশি বুঝো না, তুমি ঘরে থাকো আমি যাই বাজারে। আর এখন তো মহিলারা যাদের স্বামী বিদেশ তারা তো খোলা মার্কেট, কমন লাগে না, কেউর মাধ্যম লাগে না, নিজেই যাইতে পারে বাজারে। ঠিক না বে? ঠিক।
আমার নবী বলেছে কিয়ামতের আলামত কখন বুঝবা? মহিলারা বাজারে বেশি বেশি যাবে, অর্ধ উলঙ্গ অবস্থায় থাকবে, পেটে কোনো কাপড় নাই, মাথার মধ্যে কোনো কাপড় নাই, এই বেপরোয়া অবস্থায় এখন আছে না নাই? বন্ধু পায়ে হাত দিয়া বইলা যায়, কম খাইবা, বিবিরে কোনোদিন ঘরের বাইরে নেওয়ার চেষ্টা করবা না। মা ফাতেমার জীবনীতে আসছে, মা ফাতেমার ঘরের চুলাই 3 দিন পর্যন্ত কোনো আগুন জ্বলছে না, তারপরে গলা উঁচু করে কোনোদিন কথা বলে নাই। বাবার কাছে বলছে নবীজি খবর পেয়েছে ফাতেমা 3 দিন ধরে দরজা খুলে না। আল্লাহর নবী দূরে কোথাও গেলে মায়ের কাছ থেকে বিদায় লইয়া যাইতেন, আবার আসলে মার সাথে সাক্ষাৎ করতেন। এই দিন সফর থেকে আসছে, আয়েশা দেখে মার ঘরের দরজা বন্ধ। মা আমি তোমার বাবা আইছি। মা গো 3 দিন ধরে আমি খবর পেয়েছি তুমি দরজা খোলো না, তোমার কি জ্বর হয়েছে নাকি অসুস্থ তুমি? মা ফাতেমা কয় বাবা মক্কার বড় বড় দামি দামি, মদিনার বড় বড় দামি দামি বাড়ির থেকে প্রস্তাব আইছে, ও বাবা সব প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করে এমন একটা জায়গায় বিবাহ দিলা, আমার পরনে এমন কোন জামা নাই যে জামাটা পইরা আমি আমার বাবার সামনে যাই। এ মা ফাতেমা তারপরও উচ্চ কণ্ঠ কথা বলে নাই, গলা লম্বা করে কথা বলে নাই। যখন স্বামীর বিরুদ্ধে কমপ্লেইন করেছে, আমার নবীকে মারে আর একবার যদি বলো আমার আলীর বিরুদ্ধে কথা, আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ যারা আমার যেদিন জিজ্ঞাসা করবি, আমি ওই দিন মা তুমি ফাতেমা নামে যে আমার একটা মেয়ে ছিল এটা আমি ভুলে যাব, অস্বীকার করব, সব মেনে নিতে পারি। স্বামীর বিরুদ্ধে কথা বললে এটা আমি নবী হইয়া আলীর কথা মানতে পারি না। মাগো মা ঘরে খাবার ছিল না, তারপরও তো স্বামীর বিরুদ্ধে কোনো কমপ্লেইন হয় নাই। মাগো মা এখন তো খাবার আছে ঘরে, রিক্সা চালায় বেটা, নিজে কষ্ট করে চিন্তা করে আমার বউ বাচ্চা ভালো থাকুক, ঠিক না বেটি? এখন তো খাবার আছে। মা আমি অনুরোধ করব, মা যারা আছেন, বাবা যারা আছেন, ম্যাক্সিমাম স্বামী জাহান্নামে যাবে স্ত্রীর কারণে। এ বাবা একটু বসেন, ম্যাক্সিমাম আব্বা বসেন, ম্যাক্সিমাম স্ত্রী কারণে স্বামী জাহান্নামে যাবে। স্বামী জান্না বুঝা ওই স্ত্রীকে কন্ট্রোল করে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, সকলে বলুন আমিন।